হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল seed.on দ্য ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি। আজকে সকাল সকাল আগেই বিছানাটা তুলে ফেলছি। কেন কি বলো তো, ছেলে না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আর উঠে থেকেই সেই সকাল থেকে কান্না শুরু করেছে। কান্নার কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে বসে বসে তাও কাঁদছে। সকালবেলায় বাইরের থেকে ঘুরলাম, তাও কান্নাকাটি কমেনি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গিয়েছে স্নানে। তো স্নান করে আসলে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিতে হবে। আর আমি বিছানা গোছাচ্ছি, ঠিক আমার মতন করে ও আমার টানছে, টেনে দেখো আমাকে চিন্তা জন্য উঠছে। এমন কান্না রয়েছে সকাল থেকে, কান্না আর কমাতে পারে। তার থেকেও বড় কথা, তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে এমন সময়টা হয় যদি যমরাজও আসে নিতে, তাও মনে হয় বলতে হবে যে একটু থামো, অফিসে বেরিয়ে যাক, তারপরে আমাকে নিয়ে যাও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জামা প্যান্ট সব রেডি করে দিয়েছি, অফিসে পরে যাবে। আর এদিকে ওর খাবারও বাড়া হয়ে গিয়েছে। আর আজকে করেছি মুসুরির ডাল সেদ্ধ আর ভাত, আর সঙ্গে কালকের একটু তরকা ছিল, তো সেটাকেই গরম করে রেখেছি। আর ওকে দেখো খাইয়ে দিচ্ছি। আর খাইয়ে দিয়ে নাকি ওর নাকি সুবিধা হয়। কী সুবিধা হয় বলো তো? ও যতক্ষণে রেডি হবে, তারপরে খাওয়ার সময়টা লাগবে, তো ও একদিকে রেডি হয় আর আমি একদিকে খাইয়ে দিই, মানে দুটো কাজই একসঙ্গে হয়ে যায়। তার জন্য বলে যে তুমি যদি একটু খাইয়ে দাও তাহলে সুবিধা হয়। তো আমরা ঠিক আছে, এইটুকু যদি সুবিধা হয় তাহলে আমি বা কেন করবো না বলো। তো যে কারণে সকালবেলায় খাইয়ে দিই। আর এদিকে দেখো ছেলে উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে, কিন্তু ছেলেকে কোলেও নিতে পারছি না। আর সত্যি বলতে কি, তোমাদের দাদার ভাইয়েরও কোলে নেওয়ার এখন সময় নেই। দেখো ছেলেকে এবার কোলে নিয়ে যাচ্ছি, দিদি যে চলো তোমার পাপা অফিসে যাচ্ছে, একটু বাই করে দিয়ে আসো। আচ্ছা, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর বেরিয়ে গিয়ে এইবার একটু ছেলেকে সময় দিতে হবে কিছুক্ষণ। চলো এবার ব্রাশ করে নেবে, ব্রাশ করো। আচ্ছা ব্রাশ করবে, আচ্ছা ব্রাশ। এবার তাকাও তো, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। বলবে না গুড মর্নিং? ওলে বাবা বলে আজকে ছেলের আমার মুড খারাপ। তো আসল কারণ হলো ওর বাবা সকালবেলায় ওর জন্য দুধ কিনতে যায়, তো দুধ আনতে গিয়েছে, তো সেই টাইমেও ঘুমাচ্ছিল। অন্যদিন কি বলো তো, এই টাইমে 9টা সাড়ে 9টার দিকে ঘুম থেকে ওঠে। আজকে আবার সকাল সকাল উঠে গিয়ে বলছে আমি বাবার সাথে যাবো দুধ আনতে। তোর বাবা বলেছে যে না, দুধ আনা হয়ে গিয়েছে। সেই থেকে ওর মাথাটা খারাপ, কি দুধ আনতে যাবো। তাহলে চিন্তা করে ফালতে এসবের কোনো বায়না কোনো ঠিক নেই। আমি রাস্তা দিক থেকে কত ঘুরিয়ে আনলাম, তাও কিছু কি সে কেঁদে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল। তারপরে ছেলেকে ব্রাশ করে দিয়ে ছেলেকে একটু সামলিয়ে, আজকে সকাল থেকে বললাম না প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো খ্যান খ্যান করতে করতে অনেকক্ষণ পর তো দেখো এখন একটু খেলা নিয়ে বসেছে। আর আজকে বায়না করছে যে আমি আজকে কমপ্ল্যান খাবো না, দুধ খাবো না, স্টার্স খাবো না, মানে সেরেগ্রো, ওকে সেরেগ্রোকে স্টার্স বলে। তো আমি আজকে তোমার সঙ্গে কফি খাবো। কেন ঠিক আছে চল তাই খা। কেন কি কাঁদছিল, তো আবার কাঁদাতে ভালো লাগছে না, তো বিস্কুটও নিয়ে নিয়েছি। তো বলছে বিস্কুট আমি খাবো না, বিস্কুট খেলে আমার দাঁতে ব্যথা করে। ওর দাঁতগুলো না একেবারেই শেষ, মানে পোকায় খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে। আমি
Two little ears, that's one little nose. Two little eyes, that's shine so bright. One little mouth, his mother good night. ছেলেকে খাওয়ানোর পরে আমি বললাম যে বাবা একটু পড়াশোনা করে নাও। আর পড়াশোনা করতে অনেকটা লেটে বসেছে, কেন কি ও তো ঘুম থেকেই উঠেছে 9টা, 8:30, 8টা, 8:30 দিকে। তারপরে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল, তাহলে তারপরে তো আমাকে ওকে নিয়ে পড়াতে বসতে হবে, যে কারণে সময়টা অনেকটা লেগে গেছে। এদিকে প্রায় 10টা বেজে গিয়েছে, কিন্তু পড়াতে যদি না বসে তাহলে অভ্যাসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আবার পড়াতে বসিয়ে দিয়েছি। তো ছড়াগুলো দেখো ছেলে বেশ ভালোই বলতে পারে। তুই তাই উঁচু তাই ধানি তাই পাই করে মাই বলো, তারপরে 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 এটা বলো। তো ফ্রেন্ডস দেখো, ছেলেকে পড়াশোনা করানোর পর আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল হবে, আর একটু মাছের টক করব, তাহলেই দুপুরে রান্নাটা হয়ে যাবে। আর দেখো সকালে কয়েকটা চাই বাসন ছিল, এগুলোকে আমি মেজে নিয়েছি। আর এখনও প্রেশারটা আছে, তো প্রেশারটা মাজতে গেলে টাইম লাগছে, তো যে কারণে প্রেশারটা আর মাজলাম না। আর এদিকে দেখো দেখো ছেলে কেমন ঘুরঘুর ঘুরঘুর করে খেলা করে যাচ্ছে। আর এই ছেলে সকালবেলা আজকে এত কান্নাকাটি করছিল। আলু উচ্ছে ভাজাটা নামিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু বাকি থাকলো মাছের টকটা। তো মাছের টকটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মাছের, তোমরা রেসিপিটা ট্রাই করো, দেখো অবশ্যই ভালো লাগবে। লাস্টে আমি আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো সবজিগুলো রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, তরকারিটা তো সব তরকারি রান্না কমপ্লিট। আর এবার আমি যাব ছেলেকে খাওয়াতে। তো ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দেবো, তারপরে আমার যে বাকি কাজগুলো আছে সেইগুলোকে সেরে নেব। তো ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই 11টা থেকে বেলা 2টো পর্যন্ত এতটা মানে সময়টা এই এমনভাবে যায় যে মনে হয় যে মা দুর্গার মতন যদি 10টা হাত হতো তাহলে খুব সুবিধা হতো। তো 2টো হাত তো দিয়েছে, মনে হতো যেন আর একটা হাত লাগিয়ে দিক। কেন কি বলো তো, আমার ছেলের খেতে প্রচণ্ড টাইম লাগে, ওকে ভাত খাওয়াতে প্রায় 1 ঘন্টার বেশি লাগে। তাহলে ওকে পড়িয়ে টরিয়ে উঠে রান্না বান্না করে তারপরে খাওয়ানো, তার মধ্যে বাসন মাজা, ঘর মোছা, ওকে স্নান করানো, তার মধ্যে আছে ঠাকুরের বাসন মাজা, তার মধ্যে ঘর গোছানো, এত কিছু করতে গেলে সময়টা এমনভাবে চলে যায় না। তারপরে 2টোর পর তোমাদের দাদাভাই আসে খেতে, তো সেই টাইমটুকুতে মনে হয় পুরো ঝড় বয়ে যাচ্ছে। তাই মাঝে মধ্যে ভাবি যে ভগবান কেন আর 8টা হাত দিল না, তাহলে বেশ সব কটা হাতই কাজে লাগিয়ে ফেলতাম। আর এদিকে আমি গ্যাসটা দেখো সুন্দর করে মুছে নিচ্ছি, তারপরে স্নানের জন্য জল গরম বসাবো। আর কি বলো তো, ওই যে বললাম আমার ছেলেকে সব সময় শুধু আইরে আইরে খাড়ে করে এই করতে গিয়ে সময়টা আরও বেশি চলে যায়। আর এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে। তো এখন বিকেল হয়ে গিয়েছে, তো তোমাদের দাদাভাই এসে খেয়ে দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু বেশ রেস্ট নিয়ে তারপরে আমি আর ছেলে মিলে বেরিয়ে যাচ্ছি একটু পার্কের দিকে। না হলে কী প্রবলেম হচ্ছে বলো তো, এই ছেলে সারাদিন বাড়িতে থাকছে, তারপরে ছেলেকে এখন একটু টিউশন দিয়েছি, তো বাড়িতেই পড়াতে আসে অবশ্য, কিন্তু পড়াতে আসলে না তার কাছে আর পড়তে বসতে চাইছে না, মানে ওর যে একঘেয়েমি ভাব সেই রকম লাগছে। তো ওই ম্যাম তারপরে আমি তো দুইজনা মিলে বললাম যে ওকে একটু বাইরে থেকে নিয়ে যেতে হবে, যদি মনটা একটু ফ্রি হয়, নাহলে খুব কান্নাকাটি করছে, পড়তে বসতেই চাইছে না। আগে বেশ বসতো জানো, এই 3-4 দিন থেকে দেখছি এই রকম করছে। তো মুডটাকে চেঞ্জ করার জন্য একটু বাইরে পার্কের দিকে নিয়ে আসছি, তাও কন্ডিশন করেছি যে তুই যদি পার্কে খেলিস, তো খেলতে চাস তো খেল, কিন্তু বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে। হ্যাঁ ঠিক আছে আমি পড়তে বসবো। তো যাই হোক এরকম করে তো নিয়ে আসলাম, এখন দেখি কি হয়। তো চলো পার্কের ভিতরে এবার যাই, ছেলেকে একটু খেলা দিয়ে দিই। বুটু আছে সেরকম যাবি, কটি আছে। করবি পড়ে যাবি নাহলে আসতে।
আস্তে আস্তে। তো ঘড়ির কাটায় 5টা বাজবো আমি ছেলেকে বললাম যে বাবা এবার চল, আন্টি পড়াতে আসবে, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এবার বাড়ির পথে রওনা হয়ে গিয়েছি। দেখো আমিও রেডি করে দিয়েছি, খাটটাট পরিষ্কার করে দিয়ে তারপরে ওর পড়ার যে টেবিলটা সেইটাকেও আমি তুলে দিয়েছি ওপরে। তো এবারও কালার্স নিয়ে বসেছে, মানে ওই যে ছবি আঁকিয়েছিলাম কয়েকটা, তো ওইগুলোতেও বসে বসে রঙ করছে। তো করুক, তারপরে আন্টি আসলে পড়লেই হয়। আমিও দেখছো আমার আন্টি বলছি, তো যে মেয়েটা পড়ায় তো ও আসলে পড়তে বসলে হয়। আর এদিকে দেখো ঘর দৌড়ের অবস্থা খুব কঠিন, মানে সকালবেলায় গুছিয়েছি একবার, তারপরে ওই যে সব জামা কাপড় কেচেছি যেগুলো শুকিয়েছে সেইগুলো এবার ভাঁজ করার পালা। আর এদিকে সন্ধ্যা দেওয়া হয়নি, তো সন্ধ্যাটা দিয়ে নেব, তারপরে ভাঁজ করতে বসবো। তো ঠাকুরকে দেখো দিয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি জামা কাপড়গুলোকে চটপট করে ভাঁজ করে রাখি। তো দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর ঘর গোছানোও আমার কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো বাই।